শাক হিসেবে পরিচিত সরু লতানো এই উদ্ভিদটি রাস্তার আশেপাশে ঝোপঝাড়ে বাড়ির আনাচে কানাচে দেখা যায়। সারা বছরই কম বেশি জন্মে, তবে বর্ষাকালে হালকা ভেজা মাটিতে জন্মায় বেশি। আদি নিবাস দক্ষিণ আমেরিকা। তবে বেদ ও চরক সংহিতা থেকে জানা যায় ভারতীয় উপমহাদেশে বিস্তারের ইতিহাস হাজার বছরের আগে। আমন শাকে রয়েছে নানা ঔষধি গুণ। জ্বর, সর্দি, কাশি, আমাশয়, অম্লপিত্ত, পেট পরিষ্কার, মুখের রুচি, ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে খুবই উপকারী। এর পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ক্যারোটিন, ক্যালসিয়াম ও পটাশিয়াম। আমরুল শব্দটি মূলত এসেছে সংস্কৃত ভাষা থেকে। সংস্কৃতে একে বলা হয় অম্লিকা বা আম্ল, যার অর্থ টক। টক স্বাদের কারণেই বাংলায় এর নাম হয়েছে আমরুল। আমাদের দেশে সর্বোচ্চ আমরুল শাক পাওয়া যায়। পৃথিবীতে প্রায় 800 প্রজাতির আমরুল গাছ রয়েছে। তবে বাংলাদেশ ও ভারত দু প্রজাতি সাধারণত দেখা যায়, একটা গোলাপি রঙের ফুল ফোটে আর একটাই হলুদ রঙের ফুল ফোটে। স্থানীয় ভেদে এই আমরুল শাকের অনেক নাম রয়েছে: অম্লিকা, অংবতী, আমরক, আমরু, আমরুল, আমরুল শাক, আম্বলি, চুকা শাক, আম্বলি শাক, টক শাক, আম্বলি শাক, চুকা শাক বা শুশুরি শাক, অম্ররলিকা, চৌপাতিয়া, চ্যাংদোলা প্রভৃতি নামে পরিচিত। আমরুল শাকের বৈজ্ঞানিক নাম অক্সালিস কর্নিকুলাটা এবং এটি অক্সালিডেসি পরিবারের একটি ভেষজ উদ্ভিদ। আমরুল শাকের একসঙ্গে 3টি পাতা জোড় বেঁধে থাকে। পাতার প্রতিটি অংশ হৃৎপিণ্ড আকৃতির। কাণ্ড ও পাতা সবুজ। কাণ্ড থেকে 1 থেকে 1.5 ইঞ্চি লম্বা হয়। পাতা ও কাণ্ড নরম ও রসালো প্রকৃতির। সাধারণত সেপ্টেম্বর-অক্টোবর মাসে ফুল ফোটে। ডাঁটার গোড়া থেকে গজানো লম্বা দণ্ডের মাথায় ছোট ছোট হলুদ রঙের ফুল ফোটে। ফুলের 5টি পাপড়ি। ফল জবের মতো। প্রতিটি ফলে ছোট ছোট অনেক বীজ থাকে, যা বংশবিস্তারে সহায়তা করে। আমরুল শাক সাধারণত ক্ষেতের আইল, রাস্তার ধারে, খালপাড়, বাড়ির আঙিনায়, ধানের জমিতে ও ভিজা স্যাঁতসেঁতে জায়গায়, আর্দ্র মাটি ও অল্প ছায়ায় জন্মে। বর্তমানে পাওয়া যায় এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উষ্ণ অঞ্চল, আমেরিকা, অস্ট্রেলিয়া। আমরুল শাককে এজন্য বলে ওয়াইল্ড মেডিসিনাল প্লান্ট, অর্থাৎ সস্ফুট ভেষজ উদ্ভিদ যা নিজে নিজে জন্মে। আমরুল বিশ্বজুড়ে অক্সালিস গণের প্রায় 800+ প্রজাতি পাওয়া যায়। তবে বাংলাদেশ ও ভারতীয় উপমহাদেশে সাধারণত 3 থেকে 4টি প্রজাতি বেশি পরিচিত। উল্লেখযোগ্য প্রজাতিগুলোর মধ্যে অক্সালিস কর্নিকুলাটা সবচেয়ে বেশি ব্যবহৃত। একেই বলা হয় দেশি আমরুল। চিকিৎসায় সবচেয়ে বেশি কার্যকর। আর এক প্রজাতির আমরুল অক্সালিস স্টিকটা হলুদ ফুল হয়, টক স্বাদ তুলনামূলক কম। আমরুল আর একটা প্রজাতি লক্ষ্য করা যায় অক্সালিস ট্রায়াঙ্গু। এই প্রজাতির আমরুল বেগুনি রঙের পাতা হয়। এবং আমরুল আর একটা প্রজাতি অক্সালিস পেস ক্যাপ্রে। তবে আমরুল শাকের সবচেয়ে কার্যকর প্রজাতি হলো অক্সালিস কার্নিকুলাটা। এবং আমরুলের ফল দেখতে ছোট ক্যাপসুল আকৃতির। আমরুল শাকে পুষ্টিগুণে ভরপুর। এতে রয়েছে ভিটামিন সি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন এ চোখ ও ত্বকের জন্য ভালো। ভিটামিন বি1 থায়ামিন, ভিটামিন বি2 রিবোফ্লোভিন। এবং আমরুল শাকে রয়েছে খনিজ উপাদান। আয়রন রক্ত স্বল্পতা দূর করে। ক্যালসিয়াম হাড় ও দাঁত মজবুত করে। পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। ম্যাগনেসিয়াম অন্যান্য উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্লোভেনেইড, অ্যান্টিব্যাকটেরিয়াল যৌগ। চলুন এবার জেনে নেওয়া যাক আমাশয় ও ডায়রিয়ায় আমরুল শাকের উপকারিতা। লোকজ চিকিৎসায় আমরুল শাক ও আমাশয় ডায়রিয়ার জন্য অত্যন্ত কার্যকর। পেট পরিষ্কার রাখে আমরুল শাক। আমাশয়ের জন্য ওষুধের মতো কাজ করে আমরুল শাক। আমরুল শাকের রস চিনি মিশিয়ে খেলে আমাশয় দ্রুত ভালো হয়। আমরুল শাক অন্ত্রের জীবাণু ধ্বংস করে, পেটের প্রদাহ কমায় এবং অতিরিক্ত পাতলা পায়খানা বন্ধ করতে সাহায্য করে। ব্যবহারের পদ্ধতি: আমরুল শাক সিদ্ধ করে ভাতের সাথে খাওয়া যায়। আমরুল পাতার রস 1 থেকে 2 চা চামচ। প্রাপ্তবয়স্কের জন্য অতিরিক্ত না খাওয়াই ভালো। আমরুল শাক অনেকে ভাজি বা টক করে খায়। আমরুল শাক পেটের সমস্যা, বদহজম, গ্যাস, অম্বল, ত্বকের রোগ, চুলকানি, ফোড়া, ক্ষত দ্রুত শুকাতে সাহায্য করে। হালকা জ্বরে শরীর ঠান্ডা রাখতে বেশ সাহায্য করে। রক্ত স্বল্পতা, আয়রনের ঘাটতি পূরণে সহায়ক। উচ্চ রক্তচাপ, পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।
এবং ডায়াবেটিক্স রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক। পরিমিত মাত্রায় ব্যবহার করা উচিত। আমরুল শাক সপ্তাহে 2 থেকে 3 দিন খাওয়া ভালো। বেশি টক হওয়ায় অতিরিক্ত খেলে ক্ষতি হতে পারে। কিডনির পাথর আছে এমন রোগীরা সতর্ক থাকবেন। সতর্কতা: আমরুল শাকে অক্সালিক অ্যাসিড আছে। অতিরিক্ত খেলে কিডনিতে সমস্যা, ক্যালসিয়াম শোষণে বাধা, তাই পরিমিত মাত্রায় খাওয়া সবচেয়ে নিরাপদ। আমরুল শাক হজম শক্তি বাড়ায়, ক্ষুধা বৃদ্ধি করে, শিশুদের সর্দি ও কাশি কমায়, আমাশয় ফোড়ায় ব্যথা কমায় এবং বিষে কামড়ালে বা প্রদাহ হলে পাতা বেটে প্রলেপ দিলে আরাম মেলে। এটি টক স্বাদের এবং লতানো শাক যা বিভিন্ন ঔষধি গুণে ভরপুর এবং সারা বছর পাওয়া যায়। আয়ুর্বেদিক চিকিৎসায় এই আমরুল শাক সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। চলুন এবার জেনে নেওয়া যাক আমরুল শাকের উপকারিতা। হজম ও ক্ষুধা: এটি হজম শক্তি বাড়ায় এবং ক্ষুধা বৃদ্ধিতে সাহায্য করে। শিশুদের সমস্যা: আমরুল শাক শিশুদের বুকে জমা সর্দি বা হালকা কাশি হলে মূল সহ আমরুলের রস গরম করে খাওয়ালে উপকার মেলে। ফোড়া ও প্রদাহ: আমরুল শাকের ব্যবহার। ফোড়ায় যন্ত্রণা হলে আমরুলের পাতা বেটে প্রলেপ দিলে ব্যথা কমে, এমনকি ফোড়াও ফেটে যায়। বিষে কামড়ালে বা কোনো প্রদাহে পাতা লাগালে যন্ত্রণা ও প্রদাহ হ্রাস পায়। আমাশয় রোগে আমরুলের পাতা এক ওষুধের মতো কাজ করে। পুরাতন আমাশয় রোগে দুধের সাথে আমরুলের পাতা সিদ্ধ করে খেলে ভালো ফল পাওয়া যায়। এটি অম্ল টক ভাব দূর করে বলে একে আমরুল বা চুকা পাতা বলে। সাধারণত আমরুল শাক ভাজি, ভর্তা, টক করে খায়। অনেকের টক জাতীয় কিছু খাবার খেতে ইচ্ছে হয় কিন্তু খেতে গেলে আর খাওয়া যায় না। সাধারণত এই সব ক্ষেত্রে আমরুল শাকের টক রুচি ফিরে আসে। সরিষার তেলে আমরুলের রস মিশিয়ে গরম করে অথবা রোদে দিয়ে ওই তেল বুকে ও পিঠে মালিশ করলে সর্দিতে বেশ উপকার মেলে। রাত্রে ঘুম কম হলে আমরুলের পাতা রস করে সন্ধ্যায় 1 কাপ পরিমাণ করে কয়েকদিন খেলে ঘুম ভালো হয় এবং মাথা ঠান্ডা থাকে। প্রিয় দর্শকবিন্দু, আমরুল শাক কোনো সাধারণ টক শাক নয়। এটি প্রকৃতির দেয়া এক সস্ফুট ভেষজ আশীর্বাদ। যে গাছটি আমরা প্রতিদিন পথের ধারে অবহেলায় দেখি, সেই গাছের মধ্যেই লুকিয়ে আছে অসাধারণ ঔষধি গুণ এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত অক্সালিস কর্নিকুলাটা প্রজাতি আমাশয়, ডায়রিয়া, বদহজম, গ্যাস ও শরীরের প্রদাহ কমাতে বেশ কার্যকর ভূমিকা রাখে। ভিটামিন সি, ভিটামিন এ, আয়রন ও ক্যালসিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদানে ভরপুর এই শাক আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এই আমরুল শাক, তবে মনে রাখতে হবে সব ভালো জিনিসের মতো আমরুল শাকেরও পরিমিত পরিমাণে খেতে হবে। অতিরিক্ত গ্রহণ নয়, সঠিক ব্যবহারই হলো সুস্থ থাকার চাবিকাঠি। আধুনিক ওষুধের পাশাপাশি যদি আমরা আমাদের দেশের শাক ও ভেষজ উদ্ভিদ সম্পর্কে সচেতন হই, তাহলে সুস্থ থাকতে আমাদের খুব বেশি দূরে তাকাতে হবে না, কারণ প্রকৃতির সমাধান প্রকৃতির মাঝেই আছে। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিন। আরও এমন উপকারী ভেষজ ও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, প্রকৃতির কাছাকাছি থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।